সাবস্ক্রিপশন খুব ইম্পর্টেন্ট। অল্প করে আমরা একটু দেখে ফেলি সাবস্ক্রিপশন জিনিসটা কি। মেইনলি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনার সময় রিকারিং পেমেন্ট। ধরো তোমার একটা তেল লাগবে, প্রত্যেক মাসে তো তেল লাগবে। তো তুমি জানো যে মাসে তোমার আসলে 5 লিটার তেল লাগে। এখন তুমি তেলটা মনে করো কোনো একটা দোকান থেকে সাবস্ক্রিপশন বেস কিনা ফেলাইলা, শেষ। প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আর ওই তেল তোমার বাসায় চলে আসবে। হয় না এরকম? অনেক ওষুধ, ট্যানল বা এমন অনেক ওষুধ আছে যেগুলো প্রত্যেক মাসেই তোমার খাওয়া লাগবে বা তোমার আম্মার খাওয়া লাগবে। এখন প্রত্যেক মাসে তুমি কিনতে যাচ্ছ না, তো বাইরের কান্ট্রিতে কি করে, সাবস্ক্রিপশন কিনে রাখে। ব্যাস, অটোমেটিক্যালি কার্ড থেকে পেমেন্ট কাটবে এবং তোমার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দিবে। দ্যাট ইজ সাবস্ক্রিপশন, লেটস সি। তো আমরা আজকে শপিফাই সাবস্ক্রিপশনটা দেখবো। সো আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে মনে করো মাথা ব্যথার খুব ভালো একটা ওষুধ। এটা অনেকেই ব্যবহার করে। এখন যাদের আসলে মাইগ্রেনের ব্যথা আছে তাদের এটা সারা বছরই খাইতে হয়। তখন আহ এক প্যাকেট কিনা শেষ হইলে আবার এক প্যাকেট কিনবে। ধরো ডাক্তাররা প্রেসক্রাইব করছে প্রত্যেক মাসে এতগুলো করে ওষুধ খাইতে হবে। এখন সে এটা বারবার কিনাটা তার কাছে একটা ঝামেলা মনে হচ্ছে, বা এই ধরনের রিকারিং প্রোডাক্ট যেটা আসলে একটা মানুষের বারবার লাগতে পারে, বা কোনো একটা হেয়ার ওয়েল মাথা ঠান্ডা করে, বা কোনো একটা বাজারের প্যাকেজ যেটা চাল ডাল সবকিছু মিলে একটা বান্ডেল প্যাকেজ, যেটা প্রত্যেক মাসে আসলে কিনতে হয়। এরকম টাইপের রিকারিং প্রোডাক্ট গুলোকে আমরা সাবস্ক্রিপশন মডিউলে পাঠিয়ে দিতে পারি। তাহলে এটা একটা জেনারেল প্রোডাক্ট, যে প্রোডাক্টের ভিতরে আমার একটা প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে, প্রোডাক্টের ছবি এবং প্রাইস দেওয়া আছে, এবং আমরা কিছু লোকেশন বেসড আমাদের 100 পরিমাণ প্যাকেট অ্যাভেলেবেল আছে দিয়ে আমি এটা প্রোডাক্ট ছেড়ে দিছি। দিস ইজ দ্য প্রোডাক্ট, এটাকে আমি এখন সাবস্ক্রিপশনে কনভার্ট করবো। সো প্রথমত আমাদের যেটা লাগবে, আমরা শপিফাই সেলস চ্যানেল থেকে আমরা এই আমাদের অ্যাপ স্টোরে চলে যাবো, এবং শপিফাই খুব চমৎকার একটা সাবস্ক্রিপশন আছে, এই যে শপিফাই সাবস্ক্রিপশনস নামে। আচ্ছা, তো এই অ্যাপটা কমপ্লিটলি আমার ফ্রি দেখতেছি। আচ্ছা, তো যে কোনো থিমে কাজ করবে, আমার কম্পারেটিবিলিটি দেখাইতেছে। আমরা এখন এখানে আমরা যদি একটু ছবিগুলো দেখি, খুব সুন্দরভাবে দেখবো যে খুব সহজে আসলে সাবস্ক্রিপশন গুলো এরকম ভাবে দেখানো যায়, অর্থাৎ পুরোটা ওয়ান টাইমও পারচেস করতে পারবে। আমরা যদি একটু ভালো করে এই ছবিটা জুম করে দেখাই, আমাদের যখন প্রোডাক্টটা আসবে তখন ওয়ান টাইম পারচেসও থাকবে, মানে একবার সে কিনবে কাহিনী শেষ। আরেকটা হচ্ছে নিচের দিকে আমরা দেখতেছি সাবস্ক্রাইব এন্ড সেভ, অর্থাৎ সাবস্ক্রিপশন মডিউলেও একটা ছোট্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রোডাক্টটাকে চালাতে পারি। তো আমার স্টোরের সমস্ত প্রোডাক্ট সাবস্ক্রিপশনের মডিউলে থাকবে এরকম না। আমি যে যে প্রোডাক্ট চুজ করবো সেগুলো সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। আচ্ছা, তো ডান। বা আমি একটা কালেকশনকে সাবস্ক্রিপশনের আন্ডারে পাঠিয়ে দিতে পারি। পিটি ইজি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাবস্ক্রিপশন কেনার পর যে লোক সাবস্ক্রিপশন নিছে ও কিন্তু ওর ড্যাশবোর্ড দেখতে পারবে, কোন মাসে কতগুলো সাবস্ক্রিপশন কিনছে, আলাদাভাবে ড্যাশবোর্ড দেখতে পারবে। তো চমৎকার, আমরা এই অ্যাপটা ইনস্টল করে ফেলতেছি। সেট আপ প্রসেস খুবই ইজি। প্রথমে আমাদের যেটা করতে হবে, 5টা স্টেপে এটা কাজ শেষ করতে হবে। ক্রিয়েট প্ল্যান। প্ল্যান মানে কি, আমি যে সাবস্ক্রিপশনটা দিব কোন প্রোডাক্টের জন্য, কত টাকা সাবস্ক্রিপশন দিব, 1 উইকের জন্য না 1 মাস পর পর কিনতে পারবে, রিকারিং পেমেন্টটা কতদিন পর পর কাটবে, লাইক দ্যাট। আচ্ছা, তো আমরা লিখলাম, আহ ধরা যাক আমি একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য যেহেতু করতেছি, তো গেট সাবস্ক্রাইব এখানে দিলাম, গেট মান্থলি সাবস্ক্রিপশন এন্ড উইন। আচ্ছা, এটা দিলাম এখানে। আচ্ছা, আর একটা ডিসক্রিপশন থাকবে ওই বক্সের ভিতরে, এরকম আর কি, হ্যাঁ, ওইখানে এন্ড উইন 10% অফ। মানে নর্মালি তুমি প্রোডাক্টটা কিনো সমস্যা নেই, ওইটা প্রাইস যেটা থাকবে, তুমি যদি সাবস্ক্রিপশন কিনো 10%। সাবস্ক্রিপশন কিনবে কেন সে, তাই না? এক হইতেছে তার রেগুলার বেসিস কিনার ঝামেলা থেকে বাঁচার জন্য, নাম্বার টু ওকে আমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য কিছু একটা অফার টফার এরকম কিছু করতে পারি, তাইলে সে সাবস্ক্রিপশনে আগ্রহী হবে। আচ্ছা, তো এই প্রোডাক্টে গিয়ে আমি ব্রাউজে গিয়ে আমি কোন প্রোডাক্টটা সাবস্ক্রিপশন মডিউলের আন্ডারে পাঠাইতে চাচ্ছি, সো দিস প্রোডাক্ট ক্যানল, সিলেক্ট করে দিলাম প্রোডাক্টটা। এখন আমরা ডিসকাউন্ট অফার করতেও পারি, নাও পারি। আমার যদি মনে হয় না সাবস্ক্রিপশন সে এমনিতেই কিনবে, এটা এমন একটা দামি প্রোডাক্ট যেটা আমার কাছে ছাড়া আর কারো কাছে নাই, তাহলে আমার ডিসকাউন্টের দরকার নেই। বাট যদি আমার কম্পিউটার অনেক থাকে, অনেকেই এই প্রোডাক্ট সেল করে, তাহলে তো অফার দিতে হবে।
তো আমরা একটা পার্সেন্ট অফ রাখবো। হ্যাঁ, ডেলিভারি ফ্রিকোয়েন্সি দিছি, কখন অফ পাবে? প্রত্যেক মাসে, উইকেও করতে পারি, মাসেও করতে পারি, ইয়ারেও করতে পারি, আমি প্রত্যেক মান্থ দিলাম। তাইলে একবার যদি সে মাসে কিনে তাহলে সে একটা 10% ডিসকাউন্ট পাবে। তো এই আমরা এখানে 10% ডিসকাউন্ট। তাহলে আমরা সামারিতে হাতে ডান দিকে দেখতেছি এভরি মান্থে যদি কে সে কিনে তার হচ্ছে 10% সে একটা ডিসকাউন্ট পাবে। এছাড়া তুমি আরো মডিউল বানাইতে পারো যে ভাই তুমি যদি এক উইকে কিনো তাইলে আরো বেশি ডিসকাউন্ট পাবা, প্রত্যেক উইকে কিনলে 15% ডিসকাউন্ট, এটাও সম্ভব। ঠিক আছে, আমি আপাতত একটাই রাখতেছি। ব্যাস, অপশনের কাজ শেষ। এবার আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার কোন প্রোডাক্টে করব প্ল্যানিং করা বা ম্যাপিং করার কাজ শেষ। এখন আমি আবার এই যে সাবস্ক্রিপশন অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের সাবস্ক্রিপশন যারা, মানে অনেক সময় দেখা যায় যে সাবস্ক্রিপশন যারা কিনে তাদের একটা ডাটাবেস থাকে, সে ডাটাবেস ইম্পোর্ট করতে চাই কিনা, দরকার নেই আমার এটা। এখন এই সাবস্ক্রিপশনটা প্রোডাক্ট পেজে অ্যাড করতে হবে আমাদের। অ্যাড সাবস্ক্রিপশন উইজেট বাটনে ক্লিক করলাম। এখন আমাদের আসলে এই সাবস্ক্রিপশন অপশনটা বাই ডিফল্ট কোথায় আসে? একদম নিচের দিকে আসে। সাবস্ক্রিপশন অপশন থাকা উচিত কোথায়? অ্যাড টু কার্টের উপরে। ও দেখতে পাবে ওয়ান টাইম পারচেস অথবা সাবস্ক্রিপশন বেস পারচেস, তারপরে সে অ্যাড টু কার্ট বা বাই নাও করবে। ওকে, তা আমি এই উইজেটটাকে উপরে উঠাবো, তাহলে কি করতে হবে? মুভ টু প্রিভিয়াস পজিশন, একটা বাটনে ক্লিক করলাম। তাইলে সে মানে আগের পজিশনটাতে মুভ করবে, অথবা আমরা এখান থেকে ধরেও টান দিয়ে ইয়া করতে পারি, তাই না? এই যে চলে গেছে। আরেকটা উপরে নিতে হবে, আমি একটু কাঠের উপরে রাখবো। ব্যাস, চলে আসছে। তাই আমার এখানে সাবস্ক্রিপশন প্ল্যানটা দেখাবে, ওয়ান টাইম পারচেস একটা দেখাবে, সাবস্ক্রিপশন প্ল্যান একটা দেখাবে, তারপরে একটু কাট বা বাই নাও করতে পারবে, কাজ শেষ, এখানে সেভ। খুবই সহজ। এখন আমাদের অ্যালাউ কাস্টমার টু ম্যানেজ সাবস্ক্রিপশন, অর্থাৎ সে যাতে তার সাবস্ক্রিপশনের পেজ দেখতে পারে, কবে কিনছিল লাস্ট, আবার কবে আসবে টাকা, অটোমেটিকলি তার কিন্তু পেমেন্ট কেটে নিবে শপিফাই থেকে। তো সেই জন্য তার একটা মানে, আচ্ছা আমি একটু দেখি এটা টার্ন অন করলে কি আসে। টার্ন অন বাটনে ক্লিক করে দিলাম, এই হইলো তার ড্যাশবোর্ড। এখানে একটা ডামি ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেখানে কে কিনছে, তার ফোন নাম্বার, তারপর তার অ্যাড্রেস, তারপর হচ্ছে তার ডিফল্ট অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, হ্যাঁ। এবং সে যদি দেখতে চায় তার অর্ডার কয়টা হয়েছে, এটা তার প্রোফাইল। হ্যাঁ, এরপর অর্ডার পেজে গেলে সে তার অর্ডার দেখতে পারবে যে অমুক প্রোডাক্টটা কবে কিনছে, অমুক প্রোডাক্টটা কবে কিনছে, অমুক প্রোডাক্টটা কবে কিনছে, বা ওই প্রোডাক্টটা সাবস্ক্রিপশন প্ল্যানে পড়ে আছে, পে করা হয়নি, পে নাও করে সে পে করে ফেলতে পারবে। সোজা কথা, এটা কাইন্ড অফ ইনভয়েস এর মতো। সে কবে, মানে ইনভয়েস মানে কি, সে আসলে মানে সোজা কথা তার সাবস্ক্রিপশনের ডিটেল, তার অর্ডার সে আগে কবে করছে, এখন কবে করতেছে, নেক্সট কবে করবে, এইগুলো একটা ডিটেল সে দেখতে পারবে। এবং এই যে পেমেন্ট ডিউ এত তারিখ, পেমেন্ট ডিউ এত তারিখ, এরকম এটা একটা ডামি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এবং এই যে এটা তার প্রোফাইল। হ্যাঁ, এই যে প্রোফাইল, এটা কিন্তু তার আলাদা একটা মানে শপিফাইতে ওই ওয়েবসাইটে তার একটা আলাদা প্রোফাইল হয়ে যাচ্ছে। সে প্রোফাইলে গেলে তার প্রোফাইল দেখতে পারতেছে, সেটিংসে গেলে সে তার সাবস্ক্রিপশন নিতে চাইতেছে না, সে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিবে, এখান থেকে ক্যান্সেল করতে পারবে। আর তার টোটাল অ্যামাউন্ট দেখাইতেছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এটাও রেডি। ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে কাস্টমাইজ নোটিফিকেশন। অর্থাৎ যাদের সাবস্ক্রিপশন একবার নিচে থ্যাংক ইউ জানাবে, সাবস্ক্রিপশন আবার যখন আসবে তখন আরেকবার তার কাছে মেইল পাঠাবে তোমার সাবস্ক্রিপশনের টাইম হয়ে গেছে। তো আমরা এডিট কাস্টমার নোটিফিকেশন অপশন, এটার ভিতরেই তৈরি করা আছে এটা। এই যে আমরা জাস্ট এই কাস্টমার নোটিফিকেশন গুলাকে, এই যে অর্ডার কনফার্মেশনের মেইল, এখানে সে অর্ডার কনফার্ম করার পর একটা মেইল পাবে, এটা কাস্টমার নোটিফিকেশন এগুলো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ড্রাফটের দরকার নেই। শিপিং কনফার্মেশন, অর্থাৎ প্রোডাক্ট যখন আমরা শিপ করে দিব তখন শিপিং হয়ে গেছে, এরকম এগুলো সব রেডি করে দিব, রেডি করাই থাকবে আর কি, আমরা জাস্ট দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। তোমার অ্যাকাউন্ট হইলে ওয়েলকাম জানাবে। সব রেডি করা গেছে, ফাইন। সো দ্যাটস ইট। এখন আমরা আসলে দেখতে যাচ্ছি যে সাবস্ক্রিপশন আউটপুটটা কেমন আসলো। হ্যাঁ, আমরা সাইডে বের হয়ে যাচ্ছি, দেন আমার যে প্রোডাক্টটা আছে যেখানে আমি সাবস্ক্রিপশনটা অ্যাড করছি সেই প্রোডাক্টটা আমি একটু ভিউ করব।
এখন প্রোডাক্টটা আমি ভিউ করার সাথে সাথে আমরা এই যে দেখতে পাচ্ছি যে 2,000 টাকা তার প্রাইস। এখন আমি কি ওয়ান টাইম পারচেস করবো? বাই ডিফল্ট ওয়ান টাইম পিক করা থাকবে, এবং গেট মান্থলি সাবস্ক্রিপশন, ডেলিভার এভরি মান্থ 10% অফ। এবং এটা অটোমেটিক্যালি রিনিউ হবে, যে কোনো টাইমে সে ক্যান্সেল করতে পারবে। দ্যাটস ইট। এখন সে ওয়ান টাইম পারচেস করবে, সাবস্ক্রিপশন নিবে না, ওয়ান টাইম দিয়ে সে বাই নাও চলে যাবে। আবার সে সাবস্ক্রিপশন নিবে, গেট মান্থলি সাবস্ক্রিপশনে গিয়ে সে অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করলে সে দেখতে পারবে ভিউ কার্ট করলে তার সাবস্ক্রিপশন অপশনটা এভরি মান্থে 10% অফ। অর্থাৎ সে কিন্তু 2,000 টাকায় 1,800 টাকায় সে প্রোডাক্টটা পাচ্ছে। দেন সে চেক আউট করে চেক আউটে চলে যাবে, এবং অটোমেটিক্যালি তার একটা প্রোফাইল বিল্ড আপ হয়ে যাবে। এবং সে প্রোফাইল বিল্ড আপ হওয়ার পর সে সুন্দরভাবে দেখতে পারবে তার প্রোফাইলে অর্ডার আসছে কয়টা, অর্ডার চলতেছে কয়টা অর্ডার। এই যে সেই ইমেল দিয়ে লগ ইন করে সে আসলে দেখতে পারবে তার এই চেক আউট পেজ থেকে সে আসলে ইনফরমেশন নিয়ে নিবে, অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো। তো এভাবে আমরা আসলে খুব চমৎকার ভাবে শপিফাই সাবস্ক্রিপশন অপশনটা চালু করতে পারি। মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল প্ল্যান করতে পারি, বা 5টা 6টা প্রোডাক্ট মিলে আমি একটা বান্ডেল করে সে বান্ডেলের এগেনস্টেও পাঠাতে পারি। আর ডিসকাউন্ট দিতেও পারি, নাও দিতে পারি। তো শপিফাইতে আমরা এরকম অনেক ক্লায়েন্টের কাজ করছি যাদের এরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। যেমন আরেকটা ক্লায়েন্ট যেটা করছে, আমরা আরেকটা হচ্ছে আমাদের একটা কাজ ছিল ক্লায়েন্টের। আমরা যদি ওয়েবসাইট একটু দেখি, ধর এখানে ওরা কি করছে, সমস্ত প্রোডাক্ট সে, ও কিছু ইউনিক প্রোডাক্ট সেল করে, কিছু বিউটি আইটেম, চকলেট আইটেম। হ্যাঁ, এখন ওর এই ওয়েবসাইটের মধ্যে সে চাইতেছে যে নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে সে যেমন মেম্বারশিপের আন্ডারে ফেলতে। তো মেম্বারশিপের আন্ডারে ফেলার জন্য সে একটা আলাদাভাবে প্রোডাক্ট গুলোকে হাইড করে সে মেম্বারশিপের আন্ডারে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এগুলো ওয়ান টাইম পারচেস হয়, যে আমাকে বলছে ভাই মেম্বারশিপ নাও, তারপরে তুমি এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে। এটাও সিমিলার। অর্থাৎ কোন একটা পেজের মধ্যে আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট রাখবো, সেই প্রোডাক্ট গুলোকে আমি আমার হোম পেজে শো করবো না। ব্যাস। তাইলে সেই প্রোডাক্ট পেজে যেতে হলে তাকে সাবস্ক্রিপশন কিনেই যেতে হবে। তো এই হলো সাবস্ক্রিপশনের ব্যাপার স্যাপার। এলে সহজ না? কেউ বুঝে না এরকম আছো? গুড। এবার হচ্ছে আমাদের জাস্ট লাস্ট একটা ফিচার আছে আমাদের, উইচ ইজ প্রোডাক্ট কাস্টমাইজ। মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, প্রোডাক্ট কাস্টমাইজ কি তোমরা দেখছিলা? ফ্যান্সি প্রোডাক্ট কাস্টমাইজ করছিলাম যে। উম, না ভাই দেখা নাই। না ভাই দেখা হয়নি তো। কালার সোচ দেখছি না? এটা সম্ভবত দেখছিলাম, এই যে ক্যারেক্টার যেটা দেখালাম। কাস্টমাইজ দেখছি, এটা এটা কি ছিল? ও, এটা কালার সোচ। ওকে, বুঝছি। ঠিক আছে, ওকে। খুব ইম্পর্টেন্ট ভিডিও, হ্যাঁ সম্ভবত, হ্যাঁ। প্রোডাক্ট কাস্টমাইজ, হাই দেয়ার। সো আমি আজকে একটা মজার ফিচার দেখাবো। বেসিক্যালি এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। এখানে একটা ফুল শপিফাই স্টোর বানানোর পর প্রোডাক্ট কাস্টমাইজেশনের কিছু অপশন ক্লায়েন্ট চাচ্ছে। সো ফার্স্ট অফ অল, আমি আসলে প্রোডাক্ট কাস্টমাইজ বলতে কি বোঝাচ্ছি। সো ধরা যাক এটা একটা টি শার্ট। সো এই টি শার্টটাতে কেউ একটা ছবি আপলোড করে সেটা সে প্রিন্ট করাতে চাচ্ছে। সো অ্যাজ এ কাস্টমার আমরা দেখতেছি এখানে অনেকগুলো কালার আছে, এবং এই কালার অনুযায়ী আমি চাইতেছি এই কালারের একটা টি শার্টের উপরে আমি আমার পছন্দের লোগো, পছন্দের লেখা দিয়ে কাস্টমাইজ করব। সো দেন আমার স্টার্ট ডিজাইনিং নাও যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে কি আসতেছে, এখানে আমি ছবি আপলোড করতে পারতেছি। আমি একটা ছবি আপলোড করব। সো ইটস এ কাইন্ড অফ লোগো। সো দেখা যাচ্ছে যে এই লোগোটা আমি কোথায় আপলোড করব, আমি এখানে দেখাই দিচ্ছি যে লোগোটা আমার ঠিক মাঝখানে থাকবে। আই ক্যান কাস্টমাইজ দ্য লোগো, and I can add a text. Then I can customize the font, customize the size and everything. Okay.
এনিওয়ে, এখন এটাকে আসলে অর্ডার করতে পারবো। আমরা অর্ডার করতে পারলে আসলে যে আসলে স্টোরের ওনার সে ডাউনলোড করে এই ডিজাইনটা প্রিন্টে পাঠাতে পারবে। সো এটা আমরা আজকে শপিফাইতে ইন্ট্রোডিউস করব। ওকে, সো আমাদের চমৎকার একটা অ্যাপ আছে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার, এবং এই অ্যাপটা দিয়ে খুব সহজেই আমরা এই ধরনের কাস্টমাইজেবল প্রোডাক্ট তৈরি করতে পারি। এই যে আমরা মগের উপরে বা কোনো একটা টি শার্টের উপরে বা ক্যাপের উপরে আমি আমার লেখা বা লোগো বা আমার পছন্দের জিনিসপত্র আমি আসলে কাস্টমাইজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা খুবই পাওয়ারফুল। বাট এটা ফ্রি না, $30 পার মান্থ, বাট উই হ্যাভ এ ফ্রি ট্রায়াল অ্যাকচুয়ালি। সো আমি এখন আমার একটা স্টোরে, এটা ওয়ান অফ মাই ক্লায়েন্ট স্টোর, সো এখানে আমি ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা ইনস্টল করছি। এট দ্য ভেরি বিগিনিং আমাদের এই অ্যাপটাকে অনলাইন স্টোরে ইন্টিগ্রেট করতে হবে সেলস চ্যানেল থেকে। আমরা যদি আমাদের অনলাইন স্টোরে যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে থিমের মধ্যে, আমাদের যে কারেন্ট থিমটা আছে সেই থিমের ভিতরে কাস্টমাইজ বাটনে ক্লিক করব। এবং কাস্টমাইজ বাটনে ক্লিক করে আমাদের মোটামুটি হোম পেজ রেডি। আমরা এখন আসলে প্রোডাক্ট কাস্টমাইজেশন ফিচারটা ইন্টিগ্রেট করতে যাচ্ছি। তো আমরা এখানে দেখবো অ্যাপ এমবেডেড নামে একটা অপশন আছে, এখানে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা অন করে দিব। দ্যাটস ইট। সো এখন আমরা চলে আসতেছি আমাদের কাজে। কাজটা হচ্ছে কি, আমরা অ্যাপে গিয়ে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার অ্যাপটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। সো আমি এখন একটা অ্যাপ কাস্টমাইজেশন অপশন চাচ্ছি। সো হোয়াট উই ক্যান ডু ইজ, এইটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে মানুষজন কাস্টমাইজ করতে পারবে। সো প্রথমে আমরা যেটা করব, এই ছবিটা নামাই নিব। সো অলরেডি আমার ডাউনলোড করা আছে। ওকে, তো প্রথমে আমাদের কাস্টমাইজেশন নামে যে অপশনটা আছে এখানে চলে যেতে হবে। কাস্টমাইজেশন অপশনে গিয়ে অ্যাড কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে। এখানে কিছু লাইব্রেরি আছে এবং প্রোডাক্ট বিল্ডার আছে। লাইব্রেরিতে কিছু জিনিস রেডিমেড করা আছে, আর প্রোডাক্ট বিল্ডারে আমাদের একদম স্ক্র্যাচ থেকে বানাইতে হবে। সো আমরা কাস্টমাইজেশন লাইব্রেরিতে গিয়ে ক্রিয়েট কাস্টমাইজেশন অপশনে ক্লিক করতেছি। তো এখানে ধরা যাক আমি আমার একটা টি শার্ট যেহেতু আসলে প্ল্যান করতেছি, সো টি শার্টের উপর একটা কাস্টমাইজেশন তৈরি করব। এখানে শুধু টি শার্ট না, এখানে হুডি, তারপর হচ্ছে আমার ফোন কেস, এই যে আইফোনের অনেকগুলো কেস, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো, অর্থাৎ কার্ডের মধ্যে লেখা কেমন হবে, এভরিথিং উই ক্যান কাস্টমাইজ। সো লেটস স্টার্ট উইথ এ টি শার্ট। সো ক্রিয়েট কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। ওয়েল, আমার কাছে মনে হচ্ছে আমি একটু যদি একদম স্ক্র্যাচ থেকে দেখাই তাহলে একটু ইজি হবে। সো অ্যাড কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। এখন আমার প্রোডাক্ট বিল্ডারে মানে আমি আসলে কোনো লাইব্রেরি ব্যবহার করব না। সো আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু ফিচার আমি ইন্টিগ্রেট করব। সো প্রোডাক্ট বিল্ডারটাকে ক্রিয়েট কাস্টমাইজেশন বাটনে ক্লিক করলাম। আমি বললাম আমি একটা টি শার্টের জন্য এই ডিজাইনটা করতে যাচ্ছি, বা আমি আমার যে প্রোডাক্টের নাম আছে, what is the name of product, আমি এই প্রোডাক্টটা আমার অলরেডি শপিফাইতে আপলোড করা আছে। তো আমরা শপিফাইতে যদি আমরা দেখি আমাদের এই সেই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা যদি আমরা প্রিভিউ করি আমরা এখান থেকে প্রোডাক্টটা দেখতে পাবো। সো ডান, আমার প্রোডাক্ট রেডি। আমি আমার এই প্রোডাক্টের জন্য কাস্টমাইজেশন যেহেতু করতেছি, এই প্রোডাক্টের নাম দিয়ে একটা কাস্টমাইজেশন তৈরি করতেছি। কনফার্ম। আচ্ছা, সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, অ্যাড ভিউ। হোয়াট ইজ ভিউ? ফ্রন্ট ভিউ, ইট ক্যান বি ব্যাক ভিউ। তো আমরা যেহেতু আসলে শুধু সামনেই লোগো বসাবো, তো আমরা শুধুমাত্র ফ্রন্ট ভিউ নাম দিলাম, কারণ আমার যে প্রোডাক্টটা আছে এখানে আসলে ব্যাক ভিউর কোনো ছবি নেই, এটা আমরা সামনের দিক থেকে দেখতেছি, এটা মানুষের, তাই না? আচ্ছা, যদি আমাদের ব্যাক ভিউর ছবিও থাকে আমরা ব্যাক ভিউ কাস্টমাইজ করতে পারবো। সো লেটস স্টার্ট উইথ ফ্রন্ট ভিউ কাস্টমাইজেশন। সো প্রথমেই আমরা ছবি আপলোড করব, যেহেতু আমার ছবি আপলোড করাই আছে, সো আমরা আমাদের মিডিয়া ফাইল থেকে এই যে এই ছবিটাই কিন্তু এই ছবিটা, রাইট? সো ছবিটা আপলোড করা হয়ে গেলে আমি সিলেক্ট করে দিব, দেন কনফার্ম। সো প্রথমেই আমি আমার একটা ভিউ ক্রিয়েট করছি উইচ ইজ ফ্রন্ট ভিউ। এখন হাতের ডান দিকে আমরা একটা অপশন দেখতেছি, ওপেন ইন প্রোডাক্ট বিল্ডার, এইখানে আমি ক্লিক করব। তো এটা আমার একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস দেখতেছি। সো আমি এখানে একটা বাই ডিফল্ট একটা আপলোড যে করবে মানুষজন, এটা তো ছবি দিতে হবে এরকম, তাই না? অর্থাৎ কিসের উপর আপলোড করবে? সো দ্যাটস ওয়াই আমি একটা ইমেজ দিচ্ছি। হ্যাঁ, ইমেজটার নাম দিলাম বেজ ইমেজ। বেজ ইমেজ।
আচ্ছা, সো বেজ ইমেজে আমার যে মেইন ছবিটা আছে সেটা আমি ধরায় দিলাম। তাহলে এইখানে মানুষজন জিনিসপত্র আপলোড করতে পারবে, তো এটা আমার বেজ ইমেজ। দ্যাটস ইট, এখানে আমার আর কোনো কাজ নাই। ওদের ভিতরে কাস্টমাইজেশন কি কি করতে দিব, আমি ছবি, লোগো, আইকন বা একটা ক্রাফটেড লেখা, যে কোনো কিছু আমি করতে যাচ্ছি, সেখানে আমি আসলে অ্যালাউ করবো কি কি আমি রাখতে চাই, কি কি রাখতে চাই না। সো কাস্টমাইজেবল প্রোডাক্ট এখানে যে বাই ডিফল্ট ফিচার গুলো আছে, জেনারেল এটা যেভাবে আছে, আমার সাজেশন হচ্ছে ঠিক এভাবে রেখে দেওয়াই ভালো। ওকে। এছাড়াও ভিউ সাইজ আছে, প্রিন্ট এক্সপোর্ট, এখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, সেই ভিউ আমাদের কাজ শেষ। তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা ডান। এখন এখানে একটা ছবি থাকলে ভালো হতো, তাহলে আমি আসলে বুঝতে পারতাম, তাই না? সো আমি এটার উপরে ক্লিক করে আমার যে ছবিটার জন্য আমি কাস্টমাইজেশনটা ক্রিয়েট করছি সেই ছবিটা আপলোড করে দিলাম, তাহলে আমি বুঝবো, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে এই কাস্টমাইজেশন তৈরি করতে হবে। সে আমার এখানে ক্যাপ আছে, ক্যাপের জন্য আলাদা কাস্টমাইজেশন তৈরি করতে হবে। তো আমি এটা টি শার্টের জন্য করলাম, ডান। সো কাস্টমাইজেশনটা ক্রিয়েট করার পর এখন প্রোডাক্ট অ্যাসাইনের পালা, কোন প্রোডাক্টের জন্য এই কাস্টমাইজেশন ফিচারটা অ্যাপ্লিকেবল হবে। সো তার জন্য শপিফাই কানেকশন নামে যে অপশনটা আছে এখানে আমি চলে গেলাম। এখানে আমার সবগুলো শপিফাইয়ের প্রোডাক্ট লোড হবে। সো আমরা যদি শপিফাইয়ের প্রোডাক্টে যাই, আমরা সিমিলার একটা ভিউ দেখতে পারবো, অর্থাৎ এই যে শপিফাইয়ের প্রোডাক্ট গুলাই আমরা আসলে এইখানে দেখতে পাচ্ছি। তো আমি এই যে প্রিন্স পার্কের যে টি শার্টটা আছে, হাতের ডান দিকে একটা কলাম দেখতেছি আমরা, অ্যাসাইনড কাস্টমাইজেশন। এইখানে আমি এই যে প্রিন্স পার্কের যে একটা উপরে যে কাস্টমাইজেশন তৈরি করছি সেটা দেখা যাচ্ছে, এটার উপর টিক চিহ্ন দিলাম। দ্যাটস ইট, কাজ শেষ। সো এতক্ষণ আমার ওয়েবসাইটে কিন্তু মানে আমার এই প্রোডাক্টটাতে কাস্টমাইজেশন অপশনটা ছিল না। সো নাও আমরা যদি রিলোড দিই, আমরা দেখবো উই আর গেটিং এ নিউ বাটন উইচ ইজ কল কাস্টমাইজ। এইবার আমরা কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি আমার অপশন তিনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইমেজ, টেক্সট এবং ডিজাইন। আচ্ছা, ইমেজে যদি যাই, আমি আমার মতো পছন্দের একটা ছবি আপলোড করতে পারবো। ইট ক্যান বি এনিথিং, এনি লোগো, এনিথিং। সো যে কোনো কিছু আমরা আপলোড করতে পারবো, আমাদের যদি লোগো লাগে লোগো আপলোড করব। আচ্ছা, সো ধরা যাক আমার একটা লোগো আছে, সো লোগোটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি এজ এ ভিউয়ার কিন্তু, হ্যাঁ, তো এই লোগোটাকে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি, আমি কোথায় রাখতে চাচ্ছি। আর একটু ছোট করে দিই। ওকে। সো দেন আমি চাইলাম যে আসলে আমি যদি চাই আমি টেক্সট আপলোড করতে পারি। সে দিস ইজ আ টেক্সট। ডান। দেন এই টেক্সটটা কিন্তু কাস্টমাইজেবল, অর্থাৎ আমি একটু বড় করে দিই স্ক্রিনটা, মানে আমি আমার লেখাটাকে বড় করে দিতে চাচ্ছি, আমি আমার লেখাটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেটার মধ্যে আমি একদম রেড একটা কালার দিলাম। স্ট্রোক, শ্যাডো সব কিছুই আমরা কিন্তু দিতে পারবো এখান থেকে। এই ব্যাক বাটনে ক্লিক করলে আমি কিন্তু আসলে ফন্টের সাইজ এখান থেকে বাড়ায় কমায় দেখতে পাচ্ছি যে কতটুকু রাখলে ভালো হবে। বা লেটার স্পেসিং আমরা কিন্তু বাড়িতে কমাইতে পারতেছি এখান থেকে। ব্যাক করলে আমি কিন্তু এখানে আমার ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারতেছি, ফন্টের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। Alright. তো এছাড়াও আমি যদি চাই এখানে কোন একটা ইলাস্ট্রেশন বা কোন একটা এরকম ইমেজ দিতে পারি। সো ইফ আই হ্যাভ এনি ইলাস্ট্রেশন, তো সেক্ষেত্রে ধরা যাক আমি, ট্রাস্ট মি আই এম এ ফ্রিল্যান্সার, এরকম একটা ইলাস্ট্রেশন আমার কাছে আছে। তো আমি চাচ্ছি এরকম একটা লেখা, মানে আমরা অনেক সময় দেখি না বিভিন্ন টি শার্টের মধ্যে মজার মজার কিছু কথা বা গল্প লেখা থাকে। সো এরকম কোনো ইলাস্ট্রেশন কাস্টম ছবি আকারে যদি আমার কাছে থাকে, আমরা আপলোড করতে পারবো। সে আমার কাছে উম গুগল করে আমার কাছে কোন একটা ইলাস্ট্রেশন ভালো লাগলো। সে কোনটা নেওয়া যায়? তো ধরা যাক আমি এই ইলাস্ট্রেশনটা আপলোড করতে চাই। তো এটাকে আমাদের যেটা করতে হবে, আমরা ডাইরেক্টলি এই ছবিটাও দিতে পারবো, বা এটাকে আমি পিএনজি ফরম্যাটে ট্রান্সফার করে দিতে পারবো। সেভ ইমেজেস, লাই, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিই। এটা আবার এভিএ ফরম্যাটে আছে। আর আমি আসলে যে কোনো কাস্টম এরকম ইলাস্ট্রেশন আমার পছন্দ মতো আমি অ্যাড করে নিতে পারি। জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি, যেহেতু আসলে টি শার্টটা কালার সাদা, এটার মধ্যে কেমন ফুটে দেখার জন্য।
ডাউনলোড। তো দিস ইজ দ্য ইলাস্ট্রেশন। এখন আমি এই ছবিটা বাদ দিয়ে আমি চাচ্ছি যে আমার ইলাস্ট্রেশনটা আমি একটু লোড করে দেখবো কেমন লাগে। তো বেসিক্যালি এটা আসলে আমাদের প্রিন্টে দেওয়ার জন্য আমি এরকম একটা ইলাস্ট্রেশন দিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে আমি লেখাটা ফেলাই দিচ্ছি তাহলে। ডান। সো চমৎকার একটা ইলাস্ট্রেশন বসাইলাম। এখন আমি এই ইলাস্ট্রেশনটাতে অর্ডার করব, মানে আমার কাজ শেষ। ডান অপশনে ক্লিক করে দিলাম। তাইলে আমাদের এই কাস্টমাইজেশনটা কিন্তু আমি এই প্রোডাক্ট পেজের ভিতরে দেখতে পাচ্ছি। এখন আমি অ্যাড টু কার্ট করে চেক আউট করে অর্ডার করে চলে আসলাম। এখন যেটা হবে, চেক আউট টেক আউট করার পরে আমরা আহ, এই প্রোডাক্টটা যখন অর্ডার করে ফেলবো, তখন আমরা দেখবো এই প্রোডাক্টটা অর্ডার পেজের ভিতরে, মানে যখন আসলে কেউ অর্ডার করবে তখন আমরা এই অর্ডার পেজের ভিতরেই আহ, এই যে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনে অর্ডার নামে যে অপশনটা আছে, এইখানে আমি ছবিটার পিডিএফ ফাইল পেয়ে যাব। মানে এই পুরো কাস্টমাইজেবল প্রোডাক্টের পিডিএফটা ডাউনলোড করে এখন আমি যেহেতু ওয়েবসাইটের মালিক, একটা কাস্টমার একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে পাঠাইছে আমাকে, যেটা আমি এতক্ষণ ধরে কাস্টমাইজ করলাম এজ এ কাস্টমার। তো অর্ডার করা হয়েছে, এখন আমার তো আসলে বুঝতে হবে ছবিটা আমি কই পাবো। ওই যে একটা কাস্টম ছবি আপলোড করলো, সো এগুলো আমি পিডিএফ আকারে এই ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনের অর্ডার পেজের মধ্যে পাবো। পিডিএফটা ডাউনলোড করবো, ডাউনলোড করে আমি আমার যে আসলে প্রিন্টের কাজ করে তাকে দিয়ে প্রিন্ট করে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। সো দিস ইজ এ সিম্পল ওয়ে। সো নাও আমি চাচ্ছি যে আসলে সেটিংস থেকে যে এখানে আমরা কি করছি, আসলে একটা প্রোডাক্ট একটা কাস্টমাইজ একটা এক্সট্রা বাটন দিয়ে আমি কাস্টমাইজ পেজে গেছি। সো কেউ যদি চায় যে প্রোডাক্ট পেজের ভিতরেই কাস্টমাইজ করতে পারবে, তাহলে আমরা জাস্ট সিম্পলি প্রোডাক্ট পেজ অপশনটা চুজ করব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটু আবার আগের পেজে যাচ্ছি। এবার আগের পেজটাতে আমি যদি একটু রিলোড দিই, আমি দেখবো আমার এই কাস্টমাইজেশন বাটনটা আর হাতের ডান দিকে নাই। হোয়াট উই আর সিং, আমরা ইমেজ, অ্যাড টেক্সট এবং ডিজাইন তিনটা জিনিস এখানেই কাস্টমাইজ করতে পারতেছি। সো এখন আমি চাচ্ছি যে ইমেজ, অ্যাড টেক্সট এবং ডিজাইন এটা উপরে না থেকে হাতের বাম দিকে থাকবে। সো আমরা কি করব, অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমাদের এখানে লেআউট আছে। সো লেআউটে সাইড বার, লেফট, টপ বার, অফ ক্যানভাস, অথবা আমাদের এখানে ক্যানভাসের উইডথ কত হবে, ইনসাইড লেফট, ইনসাইড রাইট, এরকম অনেকগুলো অপশন আমরা চুজ করতে পারি। ঠিক আছে, চুজ করে আমরা যদি সেভ দিই আমাদের চেঞ্জ হয়ে যাবে প্রিভিউ। সো নাও আমি চাচ্ছি যে একটা ইলাস্ট্রেশন, ট্রাস্ট মি আই এম এ ফ্রিল্যান্সার। আচ্ছা, সো এজ এ ফ্রিল্যান্সার ধরা যাক আমি এরকম একটা লেখা দিয়ে দেখলাম আমি প্রোডাক্ট পেজের ভিতরে কিন্তু কাস্টমাইজ করতেছি। এবং আমি চাইলে এখানে কিছু ডিজাইনও আপলোড করতে পারবো, টেক্সটও অ্যাড করতে পারবো, সিমিলার ওয়েতে টেক্সট কাস্টমাইজও করতে পারবো, এবং আমি ফাইনালি অর্ডার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আসলে খুব সহজে ফ্যান্সি প্রোডাক্ট ডিজাইনার এই প্লাগইনটা বা এই অ্যাপটার মাধ্যমে খুব সহজেই আমরা এই কাস্টমাইজেশন গুলো করতে পারতেছি। আচ্ছা, সো এখানে সেটিংস অপশনে কিছু ফিচার আছে, অর্থাৎ আমি ফন্ট কি কি অ্যালাউ করবো। এখানে তিনটা ফন্ট দেওয়া আছে। সো আমি আসলে গুগলের ওয়েব ফন্ট গুলাকে আরো লোড করতে চাচ্ছি, যে কাস্টমাররা যাতে, যে আমাদের এখানে যে নামটা লিখলাম, এখানে আমার মাত্র তিনটা ফন্ট আছে, আমি চাচ্ছি আরো অনেক ফন্ট অ্যাড করবো। তো তাহলে আমাদের কি করতে হবে, এই যে সেটিংস অপশনে আমরা গেলাম, এখান থেকে আমি বললাম আরো কয়েকটা ফন্ট আমি লোড করে দিলাম। তাহলে এই ফন্ট গুলোকেও আমরা যখন অ্যাড করবো, এছাড়াও আমি কাস্টম ফন্ট অ্যাড করতে পারি। সো ওপেন ফন্ট ম্যানেজার বাটনে ক্লিক করলে আমাদের কাস্টম ফন্ট অ্যাড হয়ে যাবে। সো দেখা যাচ্ছে আমি এখন এখানে আরো কয়েকটা ফন্ট আমি অলরেডি অ্যাড করে দিছি। So এখন আমরা যদি রিলোড দিই, আমরা দেখবো আমাদের এই ফন্ট কাস্টমাইজেশন অপশনে আরো কিছু ফন্ট আমরা অ্যাড করতে পারতেছি। লেখা দিলাম কিছু একটা, So then আমরা দেখতেছি এই যে এখানে আরো কয়েকটা ফন্ট লোড হয়েছে, রাইট? তো এইভাবে আমরা সেটিংস অপশন থেকে আরো কিছু কাজ করতে পারি। সো অ্যাডভান্স অপশনে গেলে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কি কি অপশনকে আমি চুজ করতে দিব দিব না, অর্থাৎ ফন্ট ফ্যামিলি, ফন্টের সাইজ, লাইট, মানে লেটার স্পেসিং, কি কি জিনিস থাকবে কি কি জিনিস থাকবে না, এই জিনিসগুলো কিন্তু সেখানে কাস্টমাইজ করতে পারবে। আচ্ছা, আর
সো এই তো আমাদের মোটামুটি এটার জন্য আসলে $30 এর একটা সাবস্ক্রিপশন লাগে। সো আমাদের যে কটা প্রোডাক্ট আছে, আমরা শপিফাই কানেকশন অপশনে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা কানেকশন, যেমন এখানে একটা কানেকশন অ্যাসাইন করা হয়েছে, এখন আমি মনে করা যাক যে ক্যাপের জন্য একটা কাস্টমাইজেশন করতে চাচ্ছি, সিমিলার ওয়েতে আমরা এখন ক্যাপের জন্য কাস্টমাইজ করব। আচ্ছা, এখন এখানে আমি আরেকটা প্রোডাক্ট কাস্টমাইজ করে দেখাইছি, যেটা তোমরা ভিডিওতে পাবা। আচ্ছা, তো এটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না এখন। তাহলে একটু মন দিয়ে খেয়াল করো। তোমাদের ক্লাসে আমি এই দুইটা র ভিডিও দিয়ে দিছি, মেইন ভিডিও, হ্যাঁ। এই দুইটা র ভিডিও দেখে নিবা। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা, তোমরা প্রোডাক্ট কাস্টমাইজটা আসলে ইউজ করতে পারবা না, কারণ এটা শুরুতেই আসলে কার্ড টার্ড দিয়ে টাকা পয়সা দিয়ে কিনতে হয়। তো এটা আমার ক্লায়েন্টের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল দেখে আমি করতে পারছি, দ্যাটস ওয়াই আসলে ভিডিওটা করা। তো তোমাদের যদি ফিউচারে লাগবে 20% বা 15% ক্লায়েন্ট এরকম চায়, তখন এই অ্যাপটার কথা মনে রাখবা, বা মনে রাখবা ভাইয়া ক্লাসে কিছু একটা এরকম দেখাইছিল। আর সাবস্ক্রিপশনটার উপর একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকবে। কি করবা? ক্রিয়েট মান্থলি প্লাস উইকলি, মানে একটা প্রোডাক্টেই তুমি মান্থলি প্লাস উইকলি সাবস্ক্রিপশন দিবা। মান্থলিতে ডিসকাউন্ট থাকবে 10%, প্লাস উইকলিতে কেন ডিসকাউন্ট বেশি? কারণ বেশি কিনতেছে সে। উইকলিতে ডিসকাউন্ট থাকবে 20%। ব্যাস, যে কোনো একটা প্রোডাক্ট তুমি চিন্তা করো, অ্যাড দিস সাবস্ক্রিপশন ফিচার টু এনি প্রোডাক্ট, এবং প্রোডাক্ট যে পেজটা আছে প্রোডাক্ট পেজের লিঙ্কটা সাবমিট করবা পাসওয়ার্ড সহ। তার মানে কি, তোমার এমন একটা প্রোডাক্ট নিবা, আমি যদি দেখি তোমাদের ক্রিয়েটিভিটি কেমন, যেটা সাবস্ক্রিপশনের সাথে যায়, মানে লাগে রেগুলার, প্রত্যেক পুরা বছরে আসলে এমন একটা জিনিস লাগে, এরকম একটা জিনিসই সাবস্ক্রিপশনের আন্ডারে ফেলাবা। ঠিক আছে? তো এটাই থাকবে অ্যাসাইনমেন্ট। আচ্ছা ভাইয়া, আহ, যখন দুইটা অপশন থাকছে যে মান্থলি এবং সিঙ্গেল পারচেসে, তখন সিঙ্গেল পারচেস না করে যদি মান্থলি কিনে, এরপর যদি সিঙ্গেল পারচেসটা অপশনটা যদি অফ করে দেয়, মানে যদি আর না কিনে, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, তো ও শুধু হচ্ছে ওর একটা কাস্টমার। ওর ড্যাশবোর্ডে ও যখন সাবস্ক্রিপশনটা নিবে, তখন ওর তো একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ওই অ্যাকাউন্টে সে সাবস্ক্রিপশন দেখতে পাবে এবং সেখান থেকে এনি টাইম ক্যান্সেল করতে পারবে। বুঝছো? এটা মাই অ্যাকাউন্টসে গেলেই ও ওর সাবস্ক্রিপশন প্ল্যান কতদিন চলতেছে, কত দিছে, এবং ইনস্ট্যান্টলি ক্যান্সেল সাবস্ক্রিপশন দিলে এটা অটো ক্যান্সেল হয়ে যাবে। ওকে? পরে যদি সে উইকলিতে কনভার্ট করতে চায়, আবার উইকলি সাবস্ক্রিপশন নিবে, কিন্তু মাইগ্রেশনের সুযোগ নেই, একটা ক্যান্সেল করে একটা নিতে হবে। ওকে? ভাইয়া ফ্যান্সি যেটা প্লাগইনটা, এটা ভাইয়া পেইড না? এটা আমরা আপাতত ইউজ করতে পারবো না? না, এটা একদমই পুরো পেইড, হ্যাঁ, মানে অ্যাড করতে গেলে কার্ড দিয়ে অ্যাড করতে হবে। ঠিক আছে? জাস্ট ভিডিওটা রেখে দাও, যখন তোমার ক্লায়েন্টের লাগবে, যেমন আমি ক্লায়েন্টে বলছি ভাই আমার এই অ্যাপটা লাগতেছে, আমি ইনস্টল করতেছি, ক্লায়েন্ট বলছে আচ্ছা ঠিক আছে করো। তারপরে আমি কাজ করে ফেলছি। 221, 321 দিয়ে দিছি, 314 দিয়ে দিছি। ওকে? আর ফাইবারের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে 314।